তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমরা যদি ঢাবি খ কোর্সটি কমপ্লিট করি শুধু কি ঢাকা ভার্সিটির জন্য? না, সেটা না। আজকে আমরা দেখে নিব যে তোমরা যদি এই কোর্সটি করো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে আর আমরা কোন কোন কোর্সের আমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা দেখি, ফার্স্টে তো অবভিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট। তোমরা জানো এখন কিন্তু সবাই যারা বিভাগ পরিবর্তন করতে চায় তাদের জন্য কিন্তু আমাদের বি ইউনিট, যেখানে আমাদের সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে। আসলে দেখা গেছে যে যেগুলো আমাদের বিভাগ পরিবর্তন সেখানে কিন্তু আমাদের 3টা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে পারে। এবার আমরা আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি 2টা ইউনিটে পরীক্ষা দিতে পারবা, সেটা হচ্ছে বি আর সি ইউনিট। হ্যাঁ, বি ইউনিটে একটা তোমাকে এক্সট্রা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে গিয়ে ম্যাথ। এমন না যে সেটা তোমার এইচএসসির ম্যাথ, সেটা হচ্ছে আমাদের 7-8-এর আমাদের ছোটোখাটো ম্যাথ। এবং আমরা কিন্তু যখন যে ইউনিটে এক্সট্রা কোনো কিছু লাগে সাবজেক্ট, সেটারও কিন্তু আমরা ক্লাস দেই। যেমন আমাদের কিন্তু ম্যাথের ক্লাসও কিন্তু আমরা দিব। দেন তাহলে কি তুমি এখান থেকে 2টা ইউনিট পাইতেছো। দেন এবার আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি আজকে বলে দিছে যে জানুয়ারি 1st উইকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি বি, সি, ডি এই 3টা ইউনিটে পরীক্ষা দিতে পারবা। বি আর ডি তো পারবাই। এবার আসি সি ইউনিটে। সি ইউনিটে হচ্ছে গিয়ে ব্যবসা শিক্ষা অনুষদ। তুমি যদি বিবিএ পড়তে চাও, যারা সায়েন্স বা আর্টসের আছে তারা সি ইউনিটে পরীক্ষা দিবা। এবং একটা সুবিধা আছে, সি ইউনিটে তোমার পরীক্ষা হবে ইংলিশ, জিকে আর আইকিউ। এখন বলবা আইকিউ এটা আবার কি? নতুন একটা সাবজেক্ট। আমরা তো জানি যে বিভাগ পরিবর্তন করলে আমরা জিকে, বাংলা, ইংলিশ পড়ি। এই যে আমি কি বললাম যে আমরা এক্সট্রা ক্লাস দিব, আমাদের আইকিউ ক্লাসও হবে পরীক্ষার আগে। দেখছো, তারপরে আমরা ম্যাথে ক্লাস দিচ্ছি, আমরা আইকিউ ক্লাস দিচ্ছি, এগুলো কিন্তু সব এক্সট্রা ভাবে আমাদের ক্লাসগুলো দেওয়া হবে। এবার আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়। যারা বিভাগ পরিবর্তন করতে চাও তাদের জন্য কিন্তু এ ইউনিট। এবার আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেখো এখানেও তাই 2টা ইউনিট ডি ইউনিট, এবং এই ডি ইউনিটেও কিন্তু এক্সট্রা ভাবে থাকবে আইকিউ। ওই যে বললাম আমরা আইকিউ ক্লাস দিব, তার মানে তুমি আইকিউ তোমার ক্লাসটাও তোমার কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। এবার আমরা আসি খুলনা বিশ্ববিদ্যালয়। গত বছর 2 বছর থেকে খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে আলাদা হয়ে গেছে। তো এবার আমরা ধরতেছি যে যদি গুচ্ছ থেকে আলাদা হয়ে যায় তাহলে খুলনা ইউনিভার্সিটিতে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। এবং খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু এটা সি ইউনিট, যেটা আমাদের বিভাগ পরিবর্তন ইউনিট। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেম, জিএসটিতে ছিল কিন্তু সেও বের হয়ে গেছে, আলাদা পরীক্ষা হয়েছে গত বছর, সেটা কিন্তু বি ইউনিট। এবার আসি, তোমরা অনেকেই বিউপিতে পরীক্ষা দিতে চাও। বিউপিতে 2টা ইউনিট আছে বিভাগ পরিবর্তনের জন্য, সেটা হচ্ছে কি FASS আর এটা হচ্ছে FSSS। এখানে একটাই সমস্যা, জিকের যে প্রশ্নগুলা সেগুলা ইংলিশে হয়। সো এমন কোনো কঠিন কিছু না যে তুমি ইংলিশে তুমি কোশ্চেন তুমি বুঝবা না। যেমন প্রশ্ন আসতে পারে যে হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। সো তার মানে কি জাস্ট খালি যে ইংলিশে প্রশ্ন আসবে, কিন্তু পড়া কিন্তু একই রকম। এবার আমরা আসি শেষ যদি বলি যে দেখো কতগুলো তোমাকে আমি ইউনিট দেখাইলাম। এরপর আমরা চলে আসি লাস্ট পর্যন্ত জিএসটি গুচ্ছ। এই গুচ্ছতে একটা সমস্যা, সেটা হচ্ছে গিয়ে যে যার বিভাগ থেকে পরীক্ষা দিবে, এখানে বিভাগ পরিবর্তন করা যায় না। তার মানে আর্টসরাই শুধু জিএসটি বি ইউনিটে পরীক্ষা দিতে পারে। এবং জিএসটিতে কিন্তু আমার আইসিটি থেকেও প্রশ্ন আসে, এবং আমরা আইসিটি ক্লাসও তোমরা পাবা। আমরা জিএসটির আগে আমরা সবসময় আমরা আইসিটি ক্লাসগুলো কমপ্লিট করে ফেলি। এখন তো আমি বললাম সবগুলাই কিন্তু আমি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বললাম, তারপরও কি শেষ? আসলে শেষ না। এবং শেষ তোমার যদি বলি যে গুচ্ছের পর তোমার যদি মানে গুচ্ছ পর্যন্ত দেখা গেল তুমি সবগুলো পরীক্ষা দিচ্ছ, হইলো না বাই এনি চান্স, তাহলে লাস্ট মুহূর্ত কি থাকে? ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলা, এবং শেষ মুহূর্তে থাকে আমার 7 কলেজ, যেটা এখন নাম হয়ে গেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটা থেকে ডিসিইউ। এই ডিসিইউ তো তাই যে মানবিকরাই খালি পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে, এবং ন্যাশনালও তোমরা পরীক্ষা দিতে পারবা। ন্যাশনালের সিস্টেম হচ্ছে গিয়ে জিকে, বাংলা, ইংলিশ থাকে 60 মার্ক, আর বাকি 40 মার্ক থাকে যে যার বিভাগ থেকে। সায়েন্সদের থেকে প্রশ্ন আসবে, বা যারা আর্টস তারা আর্টস থেকে প্রশ্ন আসবে, যারা কমার্স তাদের কমার্স থেকে প্রশ্ন আসবে। এবং আমাদের দেখছি যে গত বছরও যদি কোনো ইউনিভার্সিটিও না হয়ে থাকে তারপরও কিন্তু শেষ মেশ তারা কিন্তু ন্যাশনাল অথবা ডিসিউতে চান্স পেয়ে গেছে, এবং আমরা কিন্তু তোমাদেরকে সেই শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সার্ভিস দিয়ে যাব। তোমরা অনেকে ভাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুঝে আমরা আর কি পড়াবো না, না, আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষার আগে কিন্তু
আমাদের ক্লাসগুলো হয়েছে, দেখো আমি তোমাদের দেখাই দিছি যে এই যে এক্সট্রা ক্লাসগুলো নিছি আমরা, তারপরে আমরা অ্যানালাইসিস ক্লাসও নিছি, যেমন ন্যাশনাল যেমন জিএসটির জন্য আমরা আলাদাভাবে রুটিন করে আমরা ক্লাস দিছি, তারপর আমরা ন্যাশনাল পরীক্ষার আগে আমরা 3টা আলাদা করে ক্লাস দিছি যাতে কি তোমরা একটা রিভিশন দিতে পারো। সো এটাই যে তুমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও তোমার কিন্তু আরও বাকি ইউনিভার্সিটি কিন্তু তোমার কিন্তু কাভার হবে ইনশাল্লাহ। সো তোমার যদি মনে হয় যে স্বপ্ন যে তুমি একটা ঢাবিয়ান হবা কিংবা পাবলিকিয়ান হবা, তোমার জন্য কিন্তু আমাদের একটা যে কোর্স যে ঢাবি খ বিভাগ পরিবর্তন 5.0 কোর্সটা, এই কোর্সটা কিন্তু এখন আর্লি বার্ড অফারে কিন্তু আমাদের 2800 টাকা চলতেছে, সেটা কিন্তু 15 তারিখ পর্যন্ত চলবে, 15ই আগস্ট পর্যন্ত। এরপর কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। সো যাদের ইচ্ছা যে হ্যাঁ আমরা বিভাগ পরিবর্তন করব, অনেকে আছে যে আমরা বিভাগ পরিবর্তন করতে চাই, সায়েন্স থেকে আমাকে অনেকে নক করতেছিল যে বিভাগ পরিবর্তন করতে চাই। সো বিভাগ পরিবর্তনের জন্য তোমাদের একটা বেস্ট কোর্স হতে পারে আমাদের ঢাবি খ বিভাগ পরিবর্তন 5.0 কোর্সটা।